বিকালে চায়ের আড্ডায় যাদের বিস্কিট না হলে চলে না, তারা আজকে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। চুলায় বানিয়ে নিতে পারবেন এরকম সফট বিস্কিটের রেসিপি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ পাউডার সুগার। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারবেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ তেল। আর অবশ্যই এই ডোটা তেল দিয়ে করে নিতে হবে। এখন ভালো করে মিশিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নেব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বিস্কিটের রেসিপিটি। দেখুন আমি সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে চেপে আপনাদের দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। সবগুলো বিস্কিট যেন একই সাইজের হয় সেজন্য আমি একটা গোল সাইজের চামচ নিয়েছি। এখন এই চামচের মধ্যে দিয়ে আমি চেপে চেপে বিস্কিটগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি গোল সাইজের করেই বানিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো বিস্কিট বানিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা গোল চামচ দিয়ে এখানে মাঝখানে চেপে দিব। সবগুলো বিস্কিট আমার চেপে নেওয়া শেষ। আমি এখানে ফুড কালার দিয়ে নিব। আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ দিয়ে নিতে পারেন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও হবে। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো দিয়ে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে হাই হিটে গরম করে নিব। এরপর আমি যেই প্লেটে বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি সেটা বসিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ভালো করে বেক করে নিব। আর অবশ্যই এটা মিডিয়াম লোতে রেখে বেক করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার বেক করে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে নেব। আর গরম অবস্থায় এটা অনেক নরম থাকে, কিন্তু একটু ঠান্ডা হলেই অনেকটা শক্ত হয়ে যায়। আর এর ফাঁকে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি কিছু বাদাম। দেখুন বন্ধুরা আমি সবগুলো বিস্কিট নামিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি আমি এই বিস্কিটের রেসিপিটি। আর বাহির থেকে কিনে না খেয়ে ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যসম্মতভাবে এরকম সফট বিস্কিটের রেসিপি। যাদের বিকেলে চায়ের আড্ডায় বিস্কিট না হলে চলে না, তারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বিস্কিটের রেসিপিটি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।